এই এখন ইন্ডিয়াকে বেশ ধরে বাকশালীরা বাংলাদেশে আবার ফিরে আসতে চায়। ইন্ডিয়া থেকে মাতারি হাসিনা বলে সাফা কইরা দিবে, শুনেন। আমার নেতা কর্মীদের মারবে বারবার, আমি সহ্য করব না, সাফ করবে এবার। এবার এবার লক্ষ্য হলো এই ময়লা সাফ করা, বাংলাদেশের ময়লা সাফ করব। ওই নাকি ময়লা সাফা করবে, ওই তো নিজেই ময়লা। বাংলাদেশের ময়লা তো আওয়ামী লীগ, আমরাই সাফা করে দিব। আবার দেখেন টেলিগ্রামে মাতারি হাসিনা দলের কর্মীদের বলতেছে যে তাদের মাইরা মরো, মামলা এমনিও খাবা অমনিও খাবা, তো মাইরা মরো। শুনেন, করা উচিত। আমাদের যখন বন্ধ বাতিল, আমাদের যখন নিষিদ্ধ, আমাকে তো দল নাই। যারা বিএনপি করে, জামাত করে, তাদের উপরে এরকম হামলা করতে হবে, মারতে হবে, তাছাড়া তো কোনো উপায় দেখি না। যে এগুলি করতেছে আপনাদের করতে হবে। আওয়ামী লীগের দোষ নাই, কারণ আওয়ামী লীগ নাই, ছাত্রলীগ নাই। এই কাজে যা খুশি তাই করা যায়, তাই যাই যা খুশি তাই এখন করতে হবে। এখন থেকে শুরু করো, মামলা এমনিও খাবা অমনিও খাবা, জেলে এমনিও যাবো অমনি যাবো, মেরে পড়ি ব্যাস। হাসিনা চাইতেছে তার কর্মীদের উস্কাই নামাবে, তারপর তারা রাস্তাঘাটে জনগণের পিটুনি খায় মারা যাবে দু একটা, সেগুলো সে দেখাবে সারা দুনিয়া, দেখো দেখো আমাদের উপরে কি অত্যাচার করছে। এই কাজ করবে একটা বিপ্লবী সরকার ক্ষমতায় থাকলে। ইন্ডিয়াতে মাতারি দলের যে নেতাগুলা লুকাইছে সেগুলাকে গেটি ধরে নিয়ে আসতো, আইকম্যানকে যেভাবে ইসরায়েল ধরে আনিছিল সেইভাবে। হাসিনা ভাবিছে 1971 যেমন করে করেছিল তেমন করে আবার ফিরে আসবে। কিন্তু 1971 আবার করতে হলে দুইটা কন্ডিশন আছে, হাসিনাকে পাকিস্তানের জেলে পাঠাইতে হবে, আর ইন্ডিয়াকে সরাসরি সামরিক অভিযান করতে হবে বাংলাদেশে। ইন্ডিয়ার ওই হ্যাডম আছে, বালটা আছে। আওয়ামী লীগের কত হ্যাডম, ওটা ইন্ডিয়ান আর্মি যুদ্ধ শুরু না করলে 71 ভালো বোঝা যেত। 1975 বোঝা গেছিল কত হ্যাডম, কাদের স্মৃতিকে দলমল নিয়ে পলাই গেছিল ইন্ডিয়া, আর ইন্ডিয়া থেকে আইসা অপারেশন করতো বাংলাদেশের মধ্যে, আর পাবলিকে আর গ্রামবাসী মিলে ধৈর্যা মাইট দিয়া আর্মির হাতে তুলে দিত। এখন যেমন পাবলিকে মিছিল থেকে ধৈর্যা ধৈর্যা বাকশালীদের পুলিশে দেয়, ঠিক তেমনি পুলিশে দিলে তো 2 দিন পরে জামিন দিয়ে দিবে। তো ধৈর্যা যতখানি উসুল করা যায় করে নেবেন, আগে আগে হিসাব বরাবর করে নেবেন। মনে রেখেন এরাই আমাদের সন্তানদের হত্যা করছে, পাখির মতো হত্যা করছে। হাতের সামনে পায়ের বদলা নিতে চাইরেন না, আগে বরাবর হিসাব করে নেবেন, তারপরে পুলিশে দিবেন, না হইলে ছেড়ে দিয়েন। তো সারার আগে যা করার সেটা করে নিন। আওয়ামী লীগ দুনিয়ার যে কোনো প্রান্তে, জামাত হোক, বিএনপি হোক, এনসিপি হোক, যাদের উপরে আক্রমণ করুক না কেন, বুক দিয়ে সবাই মিলে ঠেকাই দিবেন। আওয়ামী লীগ প্রতিরোধে আমাদের কোনো ডিফারেন্স নাই, পলিটিক্যাল ডিফারেন্স নাই। বাংলাদেশের শত্রু আওয়ামী লীগকে রুখে দিতে আমাদের একসাথে লড়াইয়ের কোনো বিকল্প নাই। কয়দিন আগে মাঠে নামিছিল না একসাথে, ধরিছে প্রায় 200-র বেশি ধরিছে। বিএনপি কিন্তু খুব ভালোভাবে ধরিছে, আমাদের অভিনন্দন, ধন্যবাদ জানাই। আওয়ামী লীগের প্রতিরোধে সর্বশক্তি নিয়ে জুলাইয়ের মতো মাঠে থাকতে হবে জামাতকে এবং হেফাজতকেও। কেউ না আসুক, একাই ধাওয়া দেন মিছিল দেখলে, দেখবেন আশেপাশ থেকে মানুষ আপনার পাশে দাঁড়াইতেছে। আওয়ামী লীগের মিছিল দেখলে বলবেন ধর ধর, বলে একাই দিবেন ধাওয়া, দেখবেন সবাই এসে পাশে দাঁড়াইতেছে। সম্ভব হইলে সব দোকানে একটা করে লাঠি রাখেন আর পুলিশের বাঁশি রাখেন। আওয়ামী লীগের মিছিল দেখলে বাঁশি বাজায় দোকান থেকে বাইর হইয়া লাঠি হাতে ধাওয়া দিবেন, নো মার্সি, ইনকিলাব জিন্দাবাদ বলে ধাওয়া দিবেন। পাড়ায় পাড়ায় আওয়ামী লীগ প্রতিরোধ বাহিনী গড়ে তোলেন, কমিটি করেন। বিএনপি, জামাত, এনসিপি, হেফাজত, স্থানীয় মাদ্রাসা সবাই একসাথে উদ্যোগ নেন। আমরা আপনাদের সাথে আছি। দেশের সীমানায় বাংলাদেশে কি হইতেছে সেটা দেখি। আগে শোনেন এক বাইঞ্চতের কথা, আনিস আলমগীর। বাংলাদেশে কেউ আওয়ামী লীগের হয়ে কথা কইতে পারে এইভাবে, এটা অবিশ্বাস্য ছিল 5ই আগস্টে 2024-এ, কিন্তু এটা হইতেছে। সে কইতেছে বাংলাদেশের 2 কোটি আওয়ামী লীগের নাকি ঘর ছাড়া। শুনেন আপনারা, আজকে বাংলাদেশ আওয়ামী লীগের কমপক্ষে 2 কোটি লোক বাস্তুচ্যুত অবস্থায় আছে। তারা নিজের বাড়িতে থাকতে পারছে না, তারা নিজের বাড়িতে শান্তিতে ঘুমাতে পারছে না, নিজের মা বাবাকে দেখতে পাচ্ছে না। যখন তারা দেখতে যাচ্ছে তখন তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদের বিরুদ্ধে ভুয়া মামলা দিয়ে রাখছে, এবং এই ভুয়া মামলা যতগুলো আছে এই ভুয়া মামলার 100 ভাগ লোক বলবো না, 90 ভাগ বিএনপি লোকরা করেছে। তো তাহলে আপনি যে এরকম একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছেন, তখন যে আপনি বলেন না আমরা তো ওদের মতো করি নাই, আপনি কম করেছেন কোথায়? ওরা তো আপনাকে ঘরে থাকতে দিয়েছে, আপনাকে জেলে দিয়েছিল, আপনি তাদেরকে জেলে দেন। আপনি তো জেলে দিয়েও শান্তি পাচ্ছেন না। জেলে যখন যাচ্ছে, হাবিবে নিজে বলুক কতবার উনি পেয়েছেন, জামিন পেয়েছেন, জামিনে কি ধরনের বাধা হয়েছে আমি তো দেখি না। এখন তো আপনি আসামি হয়ে যখন আপনি কোর্টে যাচ্ছেন, তখন আপনার উকিলকে মারতেছে, আপনার উকিলও পাচ্ছেন না। আপনি উকিল যারা আসছে তাদেরকে ডিম মারতেছে। আসামি হয়ে আপনি গেলেন, হেলমেট লাগিয়ে আপনাকে রাখতেছে, আপনাকে আঘাত করতেছে। এই পরিস্থিতিগুলো কি আসছিল শেখ হাসিনার আমলে? বান্দির পুত্র রোহিঙ্গারা ডিসপ্লেসড হয়েছে কত, 10 লাখ। আমাদের কাল ঘাম ছুটে গেছে তাদের একটা ফাঁকা জায়গায় অ্যাকোমোডেট করতে। সিরিয়ায় মোট ডিসপ্লেসড হয়েছে কত, এতদিন যুদ্ধ হয়েছে 1 কোটি 20 লাখ।
এতদিনের যুদ্ধ আফগানিস্তানে কত লোক ডিসপ্লেসড হয়েছে? 1 কোটি। আর বাংলাদেশে 2 কোটি আওয়ামী লীগের ডিসপ্লেসড হয়েছে। গাঞ্জার নৌকা কি পাহাড়ে যায়? এই আনিস আলমগীর একটা আওয়ামী ফ্যাসিস্ট পান্ডা। 2021 সালের 30 নভেম্বর এটা লিখেছিল বাংলা ট্রিবিউনে, খালেদা জিয়ার চিকিৎসা রাজনীতি। কি লিখেছিল দেখি? বিএনপি সেই সুযোগ না নিয়ে বারবার জল ঘোলা করিচ্ছে এবং খালেদা জিয়ার চিকিৎসাকে পিছিয়ে দিচ্ছে। তারা খালেদা জিয়ার আপসীন নেত্রী ইমেজ ধরে রাখতে আগ্রহী, কিন্তু একজন ব্যক্তি যখন তাদের ভাষায় মৃত্যু সজ্জায়, তখন এই আপসীন ইমেজ কি কাজে আসবে তার ব্যক্তি জীবনে? রাজনৈতিক পতনের কথা বললে খালেদা জিয়ার রাজনৈতিক পতন হয়ে গেছে বহু আগে। খালেদা জিয়ার নাকি রাজনৈতিক পতন হয়েছে বহু আগে। আরামজাদা বান্দির পুত মাদারচোদ এখনো টেলিভিশন স্টেশনে যে বক বক করে শুয়ারের বাচ্চা। তো তাই কি করতে হবে? রাজনৈতিক পতন হয়েছে কইতেছে প্রধানমন্ত্রী তো খালেদা জিয়ার চিকিৎসার সুযোগ দিয়ে তার রাগ ক্ষোভ গোপন করেনি, প্রকাশ্যে বলছেন এবং ক্ষোভের কারণও ব্যাখ্যা করছেন। মানে এটা জাস্টিফাইড, সে জাস্টিফিকেশন দিচ্ছে হাসিনা পক্ষ হইয়া। তিনি নিজের হাতে যে ক্ষমতা আছে তা ব্যয় করে খালেদা জিয়ার দ্বন্দ্ব স্থগিত করছেন। তাও বলছেন তাহলে প্রধানমন্ত্রীকে টার্গেট করে গোলা ছুড়ে লাভ কি? বলতেছে হাসিনাকে বাঁচাইতে আসছে মাদারচোদ। আবার কইতেছে চিকিৎসা মৌলিক অধিকার। অবশ্যই, কিন্তু একজন সাজাপ্রাপ্ত আসামি এবং সাধারণের অধিকার নিশ্চয়ই এক নয়, সীমিত। গয়েশ্বররা সেটা ভালো করেই জানেন। তারা বেগম জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি না করে মুক্তির জন্য কেন ক্ষমা প্রার্থনা করছেন না? মানে আনিস আলমগীর খালেদা জিয়াকে হাসিনার কাছে ক্ষমা চাওয়ার জন্য বলতেছে। ওই মাদারচোদের তো 5ই আগস্টে ঠ্যাং ভেঙে হাতে ধরে দেওয়া উচিত ছিল। শুয়োরের বাচ্চা এখন বুদ্ধিজীবী সাজিয়েছে টেলিভিশন স্টেশনে এসে। আবার বঙ্গবন্ধুর মৃত্যু নিয়ে সে 15ই আগস্টে মুজিবের প্রশংসায় পঞ্চমুখ। শেখ মুজিবকে যে ফুটা করা হয়েছিল না যে তারিখে, পুরো 15ই আগস্টে, সেই ডেটে তার ট্রিবিউট করে কলাম লিখেছে। আমি আর পড়লাম না বালসাল। আর একটা লিখেছে 19 অক্টোবর 2022 লিখেছে হুকার হুঙ্কার, মানে হুম্মাম কাদেরের হুঙ্কার এবং সাধারণ মানুষের চাওয়া। মানে হুম্মাম কাদের নারায়ে তকবীর স্লোগান দিয়েছিল না, ওইটার সমালোচনা করছে ইউটি। কি লিখিচ্ছে দেখেন। চট্টগ্রামে বিএনপির জনসভায় হুকা চৌধুরীর দাওয়া। সাম্প্রতিক নারায়ে তকবীর স্লোগান নিয়ে মিডিয়া প্রশ্ন তুললে তার পক্ষে সোশ্যাল মিডিয়া সরব হয়েছে। এদের মুখের ভাষাও হুকার দাদা বাবার মতোই। ভাবখানা যেমন বাংলাদেশে আল্লাহর নামে তকবীর দেওয়া মানুষের অভাব পড়েছিল, হুকা এসে ইসলাম উদ্ধার করেছে। হুকা তার দাদা ফজলুল কাদের চৌধুরী, ফকা চৌধুরী এবং তার বাবা সাকা চৌধুরীর মতো ধর্মীয় কার্ড খেলে মানুষকে বোকা বানাতে চেয়েছেন। সেই জন্যই তিনি বক্তৃতার শুরু এবং শেষে নারায়ে তকবীর ধ্বনি দিয়ে ক্ষান্ত হননি শুধু, এটাকে তার বাবার স্লোগান দাবি করেন। ওই বক্তৃতার সাকা পুত্র তার বাবাকে শহীদ বলেছে। সাকা যুদ্ধাপরাধের সাজাপ্রাপ্ত ব্যক্তি, বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত ঘৃণিত কুলাঙ্গার। 71 সালের হিংস্র খুনি থেকে অশ্লীল রাজনীতিবিদ, যে আমার চাচা মুক্তিযোদ্ধা বখতিয়ার উদ্দিন চৌধুরীকেও 13 আগস্ট 1971 সালে ধরে নিয়ে ফকা চৌধুরীর হাতে তুলে দিয়েছিল হত্যার জন্য। তাকে শহীদ বলা মানে শহীদদের অপমান করা, শহীদ শব্দের অপব্যবহার। অশ্লীল বক্তব্য, ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করে ঘরে বাইরে আলোচিত শাকার মতো যদি তার পুত্র হুকাও রাজনীতি করতে চান, তাহলে তার কপালে শনি আছে। তার মনে রাখা উচিত যে বাপ দাদার দেখানো পথে তার সফলতা নেই। তার বাপ দাদার অপকর্মের জন্য পুরো চট্টগ্রামে তারা একটি ঘৃণিত পরিবার। আপনারাই বলেন, চট্টগ্রামবাসী আপনারাই বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার কি ঘৃণিত পরিবার চট্টগ্রামে? না হাইলি রেসপেক্টেড পরিবার। এবং সেই জন্যেই সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছে। একজন ভেরি স্ট্রং ন্যাশনালিস্ট লিডার, তার এইভাবে ফাঁসি দেওয়া হয়েছে। দেখেন আবার লিখিচ্ছে, আজ সরকারের অবদান থাকুক আর না থাকুক, কোটি কোটি প্রবাসী শ্রমিকের আয়ে সারা দেশে উন্নয়নের ছোঁয়া লেগেছে। গ্রামে গঞ্জে গেলে দেখবেন পাকা ঘর তৈরি হয়েছে। যারা যুদ্ধাপরাধী তাদের বিচার করে বাংলাদেশ তার একটা নৈতিক দায়িত্ব শেষ করেছে। শালা শাহবাগীর বাচ্চা। কিন্তু এই বিচারের প্রতিশোধের কথা তুলে দেশে যদি নৈরাজ্যের স্বপ্ন দেখে কেউ প্রতিহিংসার রাজনীতিতে সামনে আসতে চায়, তারা রাষ্ট্রের স্থিতিশীলতা এবং উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। হাসিনার বয়ান দেখেছেন? আওয়ামী সরকার বিরোধিতাও এই ধরনের প্রতিহিংসা চায় না। ওরা কয়ে আসছে আওয়ামী লীগ থেকে মুক্তি চাইলেও সাধারণ মানুষ দেশে হানাহানি চায় না, ওরা কয়ে আসছে। তো 2024 কি হইল? হানাহানির গন্ধ পেলে সাধারণ মানুষ বিরোধী দলের আন্দোলনে শরিক হবে না। 2024 কি হয়েছিল? আনিস আলমগীর, সাধারণ জনগণ মাঠে নামছে, তোর মাম্মা হাসিনারে কাঁদাইতে পারছে, শাড়ি তুলে তো হেলিকপ্টার করে পালাইছে দিল্লিতে। তোর পিতৃভূমিতে তোর বালসাল বক্তব্যের কোনো মূল্য আছে? বিপ্লবটারে রক্ষা করার অনেক চেষ্টা করছিলাম আমরা, অনেকে পারি নাই। হাতে ধরে শেষ করে দিল এই সরকার।